ঈশিতাকে মেরে ফেলার দায়ে যখন ঈশানকে জেলে পাঠানো হবে এবং ব্ল্যাকমেলারের ষড়যন্ত্র সবটাই জেনে যায় কুসুম, এবং কুসুম তা জানতে পেরে ইন্দ্রাণী গাঙ্গুলিকে সবটা বলে দেয় ব্ল্যাকমেলারের আসল পরিচয় এবং ঈশানকে ফাঁসানোর পুরো প্ল্যানটা। তারপরে ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমের কথা অনুযায়ী স্টেপ নেয়, এমনকি ঈশান গাঙ্গুলিকে সম্পূর্ণ নির্দোষ প্রমাণ করে ব্ল্যাকমেলারের আসল উদ্দেশ্য সবার সামনে প্রকাশ করে ব্ল্যাকমেলারকে জেলে পাঠিয়ে অবশেষে সব দুষ্কৃতিকারী ধরা পড়ে যাওয়ার পর গাঙ্গুলি বাড়িতে আবারও শান্তি নেমে আসে। তো বন্ধুরা, এই নিয়ে বিস্তারিত জানতে হলে এখনই ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো। শুরুতেই থাকছে, কুসুম প্রমাণ করে দেয় তার দেবীমা ইন্দ্রাণী গাঙ্গুলি মেঘাকে গুলি চালায়নি। রিভলভারের 6টা বুলেটের থেকে একটা বুলেট মেঘা রাতুলকে গুলি করে রাতুলকে মেরে ফেলেছে, আর বাকি 5টা বুলেট ওই পিস্তলের মধ্যে ছিল। তারপর সিসিটিভি ফুটেজ দেখিয়ে প্রমাণ করে দেয় গুলিটা ইন্দ্রাণী গাঙ্গুলি করেনি, অন্য একজন করেছে, যে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলিকে ফাঁসাতে চাইতো। তারপরে দেখা যায় ডেড বডিগুলোকে তদন্ত করার জন্য নিয়ে যায় এবং মেঘার পিসিকে ধরে নিয়ে যায়। আর অন্যদিকে দেখা যায় ঈশান গাঙ্গুলিকে ওই মেয়েটা ফোন করে কোন একটা জায়গায় যেতে বলে, আর ফোনের মধ্যেই শুনতে পায় ওই মেয়েটাকে কিছু গুন্ডা লোক নির্যাতন করছে। আর সেখানেই ঈশান গাঙ্গুলি পৌঁছে যায়, আর গিয়েই দেখতে পায় ঈশিতাকে কেউ একজন ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলে চলে গিয়েছে। আর সেখানে গিয়ে যখন ঈশান গাঙ্গুলি সেই ছুরিটা উঠায় তখনই পুলিশ চলে আসে। তখনই ঈশান বুঝতে পারে তাকে ট্র্যাপে ফেলার জন্য কেউ এই কাজটা করেছে, তাকে ফাঁসানোর জন্য। আর তারপরই ওই ব্ল্যাকমেলার ঈশানকে ধরে নিয়ে যায় গোডাউন ঘরে। কুসুম সেটা কোনো কারণবশত দূর থেকে লক্ষ্য করে দেখতে থাকে সবকিছু। তারপরেই ওই ব্ল্যাকমেলারদের রুমের বাইরে আড়ালে লুকিয়ে থেকে শুনতে থাকে তাদের কথাগুলো। ব্ল্যাকমেলার বলতে থাকে ঈশান গাঙ্গুলিকে, কাল সকাল পর্যন্ত তোমাকে সময় দিলাম, দুটো রাস্তা খোলা আছে তোর চোখের সামনে। এক, ইশিকাকে খুনের অভিযোগে তুই জেলে যাবি, দ্বিতীয়ত মাকে গিয়ে এই ফাইলটা সাইন করাবি। আর তখনই কুসুম ব্ল্যাকমেলারের পুরো চক্রান্ত, ষড়যন্ত্র, এমনকি ইশিকা খুনের পুরো বিষয়টাই জানতে পারে এবং সেটা আড়াল থেকে রেকর্ডও করে নেয়। আর সেই তথ্য প্রমাণ ইন্দ্রাণী গাঙ্গুলিকে দেখায়। ইন্দ্রাণী গাঙ্গুলি তখন কুসুমের তথ্য প্রমাণ নিয়ে থানায় যায় এবং থানায় গিয়ে সমস্ত তথ্য প্রমাণ দেখিয়ে ঈশানকে সম্পূর্ণ নির্দোষ প্রমাণ করে ওই ব্ল্যাকমেলারকে জেলে পাঠানোর ব্যবস্থা করে দেয়। তারপরেই আয়ুষ, কুসুম, ঈশান, ইন্দ্রাণী গাঙ্গুলি এবং পুরো গাঙ্গুলি পরিবারে সুখের ছায়া নেমে আসে। সবাই ফাইনালি বলতে থাকে, এবার আমাদের মনে হয় সমস্ত বিপদ কেটে গেছে। দেবলীনা জেলে, মেঘাও তার শয়তানি কাজ সম্পূর্ণ করতে পারেনি, এদিকে ঈশানকেও ব্ল্যাকমেলার কিছু করতে পারেনি। সবটাই হয়েছে এই কুসুমের জন্য। তারপরে ইন্দ্রাণী গাঙ্গুলি ওই দিনের ঘটনাটা মনে করতে থাকে। আয়ুষের হাত থেকে সিঁদুরটা কুসুমের মাথায় এসে পড়ে, আর এটা ভাবতে থাকে তাহলে কি কুসুমের সঙ্গে আয়ুষের বিয়ের ইঙ্গিত দিচ্ছে। এই কথাগুলো তার গুরুদেবের সঙ্গে বললে তার গুরুদেব সম্পূর্ণ কথাগুলো শুনে সবকিছু মিলিয়ে দেখতে পায় আর বলতে থাকে, এই তো হলো আয়ুষের বউ, আয়ুষের স্ত্রী। ওই এতদিন ধরে আয়ুষকে রক্ষা করে চলেছে এবং পুরো গাঙ্গুলি পরিবারকে রক্ষা করেছে। তোরা এতদিন ওকে চিনতে ভুল করেছিস, যত দ্রুত সম্ভব ওর সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিয়ে দে। তো বন্ধুরা, এইভাবেই যদি সবটা হয়, ধুমধাম আয়োজনে কুসুমের সঙ্গে আয়ুষের বিয়ে হয় আর কুসুম সমস্ত অন্যায়ের প্রতিবাদ করে সমস্ত দুষ্কৃতিকারীদের শাস্তি দিয়ে গাঙ্গুলি বাড়ির বড় বউ হতে পারে, তাহলে তোমাদের কার কার ভালো লাগবে তা এখনই কমেন্টে জানাও। আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।